জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব 2025 সালে জন্মাষ্টমী আপনারা কবে পালন করবেন, জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। শুধু তাই নয়, জন্মাষ্টমী করলে ব্রত বা উপবাস কখন ভঙ্গ করবেন এবং জন্মাষ্টমী উৎসবে গোপালের অভিষেক কখন করবেন, এমনকি কি খাবেন কি খাবেন না, বা ভগবানকে কি ভোগ নিবেদন করতে হয়। এছাড়াও মোট 10টি জন্মাষ্টমী বিষয়ক প্রশ্নের উত্তর আপনাদের দেব, যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে আসুন সময় নষ্ট না করে আরম্ভ করি জন্মাষ্টমী বিষয়ক আজকের এই ভিডিওটি। কমেন্টে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন, 1000 একাদশী করলে যে ফল লাভ করা যায়, সেই একই ফল প্রাপ্ত হয় যদি কোনো ব্যক্তি একবার জন্মাষ্টমী পালন করেন। যাই হোক, 2025 সালে আপনারা জন্মাষ্টমী পালন করবেন 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার দিন আপনারা জন্মাষ্টমী পালন করবেন। এবছর সমগ্র পৃথিবীতে এই 16ই আগস্ট শনিবার দিনই কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। দেখুন, শাস্ত্রমতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র ও বৈশ্য সকল শ্রেণীর মানুষেরা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। এই ব্রত পালন করলে বাল্যকালের, যৌবনকালের এবং বৃদ্ধকালের সমস্ত পাপ বিনষ্ট হয়। তথা এই অষ্টমী তিথি শুরু হচ্ছে সমগ্র ভারতবর্ষে 15ই আগস্ট রাত্রি 11:49 এবং থাকছে 16ই আগস্ট রাত্রি 9:34 পর্যন্ত। এবং বাংলাদেশের সময় অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে 16ই আগস্ট দুপুর 12:19 থেকে এবং অষ্টমী থাকছে 16ই আগস্ট রাত 10:04 পর্যন্ত। আচ্ছা, যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা পালন কোন দিন করবেন? দেখুন, এক্ষেত্রে পরের দিন অর্থাৎ রবিবার দিন সকাল 9:30টার মধ্যে আপনারা শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের পালন প্রক্রিয়া সমাপন করবেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, অনেকে মায়েরা জন্মাষ্টমী ব্রত পালন করেন কিন্তু সেই দিন প্রভুকে যে ভোগ নিবেদন করেন সেগুলো পুজো হয়ে যাওয়ার পর কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে পালনের কোনো প্রয়োজন নেই। যারা একাদশীর মতো সমস্ত দিন উপবাস রেখে জন্মাষ্টমী পালন করে ও তারা তার পরের দিন কৃষ্ণ প্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করেন এবং প্রভুকে অষ্টকালীন ভোগ নিবেদন করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পালন করবেন কখন? রবিবার সকাল 9:30টার মধ্যে। তবে আপনারা যেভাবেই জন্মাষ্টমী পালন করুন না কেন, এই দিন অন্ন ভোগ গ্রহণ করবেন না। এছাড়াও দেখুন, জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয়। যারা নন্দ উৎসব পালন করতে চান তারা 31শে শ্রাবণ ও ইংরেজি 17ই আগস্ট রবিবার এই দিন আপনারা নন্দ উৎসব পালন করবেন। দেখুন, এই দিনও অষ্টকালীন ভোগ গোপালের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং বিশেষ করে গোপালকে এই দিন অন্ন ভোগ নিবেদন করা হয়। দেখুন, আগামী 16ই আগস্ট আপনারা সকালে জন্মাষ্টমী ব্রত বা পুজো করতে পারেন বা বেলা 12টার পরেও করতে পারেন, বা যেহেতু শ্রীকৃষ্ণের মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে রাত 12টার পরেও আপনারা জন্মাষ্টমী ব্রত করতে পারেন। তবে এক্ষেত্রে শ্রী গোপালের অভিষেক সর্বদা দিনের বেলায় করা উচিত অথবা সন্ধ্যার সময় করতে পারেন। এছাড়াও যারা স্মার্ত মতে দীক্ষিত তারা আগামী 16ই আগস্ট জন্মাষ্টমী পালন করবেন। দেখুন, শ্রী গোপালের পছন্দের একটি খাবার রয়েছে তাল। তাই তালের লুচি বা তালের পিঠা বা বড়া আপনারা কিন্তু চেষ্টা করবেন গোপালকে নৈবেদ্য হিসেবে নিবেদন করার। জন্মাষ্টমীর দিন কি ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে? দেখুন, ভগবান তো আর উপবাস রাখছেন না, ভগবানের উদ্দেশ্যে উপবাস রাখে মানুষেরা। তাই এই দিন মানুষেরা অন্নভোগ কিন্তু গ্রহণ নিজেরা করবেন না, কিন্তু ভগবানকে দেওয়া যাবে, অসুবিধা নেই। এবং এই অন্নভোগ পিঠা বা হালুয়া বা সুজি আপনারা কৃষ্ণ ভগবানকে দিতে পারেন। তালের বড়া, তালের লুচি এগুলো দিতে পারেন। তবে এগুলো পুজো হয়ে যাওয়ার পর পরের দিন পালন ক্রিয়া করার পর নন্দ উৎসবের দিন আপনারা কিন্তু এগুলি নিজেরা গ্রহণ করবেন। তবে অনেকে মধ্যরাত্রিতে পুজো সম্পন্ন করে হালকা করে ফলমূল খায়, আহার করে, এটিও আপনারা করতে পারেন, বা একেবারেই নন্দ উৎসব পালন করার পর খাবার খেতে পারেন বা উপবাস ভঙ্গ করতে পারেন। তবে পঞ্চ রবিশস্য সম্পর্কিত কোনো খাবারই আপনারা কিন্তু জন্মাষ্টমী তিথি চলাকালীন গ্রহণ করতে পারেন না, এটি নিষিদ্ধ রয়েছে। যাই হোক, জন্মাষ্টমীর দিন শরীরে সাবান, শ্যাম্পু, বডি লোশন বা তেল মাখা যাবে কি যাবে না,
বা কোনো প্রকারের প্রসাধনী জিনিসগুলো কি জন্মাষ্টমী যারা পালন করবেন তারা কি ব্যবহার করতে পারেন? সেক্ষেত্রে শাস্ত্রে এগুলো নিষেধ রয়েছে। তবে হ্যাঁ, শৌচকর্ম করে আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড ওয়াশ বা সাবানের ব্যবহার করতে পারেন, কারণ শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এছাড়াও অনেকেই জানতে চান যে জন্মাষ্টমীর দিন কি নারকেলের কোনো কিছু খাওয়া যায় ভোগ হিসাবে? সেক্ষেত্রে বলি কখনোই না। আপনারা নারকেলের তৈরি যে কোনো নৈবেদ্য প্রভুকে নিবেদন করতে পারেন, কিন্তু সেটি প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করবেন না। এই প্রসাদ গ্রহণ করতে পারেন কখন? নন্দ উৎসব পালন করার পর। এছাড়াও যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন, যদি আপনাদের শারীরিক সমস্যা না থাকে তাহলে নির্জলা উপবাস দিয়ে এই ব্রত পালন করতে হয়। এটাই হলো শাস্ত্রের বিধান। যদি একান্তই না পারেন নির্জলা উপবাস করতে, সেক্ষেত্রে দুধ, জল, ফল গ্রহণ করেও জন্মাষ্টমী ব্রত পালন করা যায় মনের ভক্তি দিয়ে। যাই হোক, 3 নম্বর বিষয়টি আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন। দেখুন, অনেকের মনে কৌতূহল থাকে বা জানার ইচ্ছা থাকে যে জন্মাষ্টমীর দিন কি গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করা যাবে? সেক্ষেত্রে বলি অবশ্যই করা যাবে, তবে তার আগে আপনাদেরকে দীক্ষিত হতে হবে এবং নিরামিষ ভোজী হতে হবে, অর্থাৎ প্রসাদ ভোজী হতে হবে। তবেই কিন্তু গোপাল ঠাকুর গৃহে নিয়ে আসতে পারবেন। যারা মাছ, মাংস, ডিম বা কোনো অ্যালকোহল সেবন করেন তাদের কিন্তু উচিত নয় ঘরে গোপাল প্রতিষ্ঠা করা। এছাড়াও শ্রীকৃষ্ণের বা গোপাল ঠাকুরের চরণামৃত গ্রহণ করা যায় কিনা এই বিষয়ে অনেকেই জানতে চান। সেক্ষেত্রে বলবো অবশ্যই গ্রহণ করতে পারেন, তার কারণ চরণামৃত হলো সর্বপাপ ও বিনাশক, সর্বব্যাধি বিনাশক এবং সর্বপবিত্র একটি প্রসাদ। তাই এটি কিন্তু গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, গর্ভবতী মহিলারা বা মায়েরা কিভাবে এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এই বিষয়ে অনেকেই জানতে চান। সেক্ষেত্রে বলি, দেখুন, গর্ভকালীন অবস্থায় কখনোই দীর্ঘ সময় ধরে কিছু না খেয়ে থাকা শরীরের জন্য বা সন্তানের জন্য উপকারী নয়। এতে সন্তানের ক্ষতি হয়। সেক্ষেত্রে আপনারা ফল, জল, পানীয় কিছু খাবার এগুলো খেয়েও উপবাস বা ব্রত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যারা ফল বা পানীয় জল খেয়ে উপবাস রাখবেন তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমরা তো সঠিকভাবে তোমার পূজা করতে পারছি না, এর জন্য ক্ষমা করে দেবেন এবং আমার দেওয়া পুজো গ্রহণ করবেন। তথা যদি পুজো করতে বসে কোনো ভুল বা ত্রুটি বা অপরাধ হয়ে থাকে সেটি আপনি দয়াময় ঈশ্বর নিজে গুণে ক্ষমা করে দেবেন। এবং আমার আগত সন্তান যেন তোমার ভক্ত হয়, সেই সন্তান যেন দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে, সবল থাকে, সেই রূপ আশীর্বাদ হে ঈশ্বর প্রদান করবেন। এরূপ প্রার্থনা ঈশ্বরের কাছে করবেন, তাহলেই হবে। আচ্ছা, এরপর আরও একটি বিষয় আপনাদের জানা উচিত যে মায়েদের অসৎ সময়কালে বা জনন বা মরণ অসৎ সময়ে বা কেউ মারা গেলে শ্রাদ্ধ হওয়ার আগে কি জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে? আজ্ঞে হ্যাঁ, করতে পারেন। এই বিষয়ে শাস্ত্রমতে কোনো প্রকারের বাধা নিষেধ নেই। আপনারা নিত্য পূজা অর্চনা করতে পারেন এবং বা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন এবং জপমালা, হরিনাম জপ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন, উপবাস পালন করতে পারেন বা যে কোনো ব্রত পালন করতে পারেন। যাই হোক, যারা গৃহে জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করতে চান বা হয়তো ইতিমধ্যেই আপনার বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, তো সেক্ষেত্রে সারাদিনে কতবার ভগবানকে ভোগ দিতে হয়? দেখুন, যারা গোপাল ঠাকুরের পুজো অর্চনা ইতিমধ্যে শুরু করেছেন, যাদের ঘরে বিগ্রহ রয়েছে বা যারা প্রতিষ্ঠা করতে চাইছেন, গোপালকে নিজের ঘরে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে বলি আপনাদেরকে অষ্টকালীন উনাকে ভোগ নিবেদন করতে হবে, উনার সেবা করতে হবে। অর্থাৎ সারাদিনে 8 বার খাবার দেবেন। দুধ হতে পারে, এই মাখন, ক্ষীর, মিষ্টি জাতীয় খাবার, কিছু জলাহার থাকবে। তার মধ্যে যেহেতু গোপালকে সন্তানের রূপেই অনেকেই পূজা করেন, তাই নিজের সন্তানকে যেমন মানুষ করেন একটু টেক কেয়ার বেশি করতে হয়, তাই গোপালকেও সেবা করা একটু কঠিন। এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রীকৃষ্ণের পূজা করতে গেলে কৃষ্ণ নামে দীক্ষা নিতে হবে এবং প্রসাদ ভোজী হতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তবে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটি বিধি রয়েছে। আপনারা প্রথমে প্রসাদ ভোজী হবেন, নিরামিষ আহার গ্রহণ করা ধরবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, তারপরেই কিন্তু গৃহে গোপাল ঠাকুর নিয়ে আসবেন বা কৃষ্ণ পূজা করবেন। কিন্তু অনেকেই আছেন যারা কৃষ্ণ ভগবানের পূজা করছেন আবার আমিষ আহার গ্রহণ করছেন, তারা একটা কাজ করবেন, আস্তে আস্তে প্রসাদ ভোজী হওয়ার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে শুরু করুন এবং আমিষ আহার বর্জন করুন।
যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। আশা করছি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাদের মনে যে সন্দেহগুলো ছিল, ডাউটগুলো ছিল, সেগুলো আশা করছি অনেকখানি শর্ট আউট করতে পেরেছি। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পুনরায় অনুগ্রহ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।